আসসালামু আলাইকুম। স্যারের রুমে আসার আগে পারমিশন নিতে হয়। You can never expect courtesy from those people who can't even spell it. ক্ষমা চাইতে এসছো? I didn't expect you, but I should have. তোমাদের মতো লোকদেরই তো এসব মানায় না, বুঝে কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আবার তারই কাছে আসবে ক্ষমা চাইতে, তাই না? আমার নাম্বার 18 অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা যার নেই, সে কোর্টে দাঁড়াবে আমার অপোনেন্ট হয়ে। বাট আই উড নট ফরগিভ ইউ। আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো সেজন্য না, আমাকে অপমান করেছো তার জন্য। হোয়াট ডু ইউ থিংক ল প্র্যাকটিস এটা ছোট লোকের কাজ? একটা কেস নেয়ার পরে হিয়ারিং এর ডেটে কোর্টে অ্যাবসেন্ট থেকে তুমি ল অ্যান্ড অর্ডারকে অপমান করেছো। আমি সহ সারা বিশ্বের সমস্ত লয়ার প্রফেশনকে তুমি প্রশ্নবিদ্ধ করেছো। এন্ড ফর দ্যাট রিজন তোমার বার লাইসেন্স ক্যান্সেল করার জন্য যা যা করা প্রয়োজন, এভরিথিং আই উইল ডু দ্যাট ফর শিওর। সারা জীবন আপনাকে আইডল মেনেছি, তাই প্রথমবারের মতো একটা কেস নিয়ে কোর্টে দাঁড়ানোর আগে আপনার দোয়া নিয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন স্যার, ছোট লোকের কাজ না কেস লড়া। তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমিই জিতব। মনে করেছো ও ভালো মানুষ হয়ে গেছে? এটাও হয়তো ওর নতুন কোনো ধান্দা। ভালো মানুষ হয়ে গেছে। ওই মেয়েটা সম্পর্কে কিছু বলেন তো। কি বলবো স্যার, মেয়েটা খুব বাজে মেয়ে স্যার।
আপনি আহ, আপু মামলার বাকি 5 লাখ টাকা নিতে আসছেন? এখানে 5 লাখ টাকা আছে, যেটা তুমি আমায় দিয়েছিলে। আর আমার মায়ের জীবন? সেজন্য তুমি আমায় যে শাস্তি দেবে মাথা পেতে নেব। তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও, প্লিজ। একটা সুযোগ আমাকে দাও। বস, ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি দুর্ভাগ্য আসে? যে দুর্ভাগ্য আমি বয়ে এনেছি শুভ্রাদের জন্য, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? খাড়াও, অহন্তরী বাসা ছাড়তেছে না কেলা? কোন ভাষায় কথা কমু? কোনো ভাষাতেই বলতে হবে না চাচা। শুভ্রাকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারলে শুধু আপনার বাসা কেন, এই শহর, আমার পেশা সব ছেড়ে দেব। আপনাকে ঠকানোর অনেক সুযোগ দিয়েছেন চাচা, একবার ওই মেয়েটাকে জেতানোর সুযোগ দিন প্লিজ। কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ তো বুক কাঁপছিল, এখন তো অন্যটা কাঁপছে। মানে হাঁটু কাঁপছে। এই শোন, যখন দেখবি কাঁপাকাঁপি বেশি শুরু হয়ে গেছে, তখন হেব্বি একটা কাহিনী শুরু করবে। বস, আপনি কোনো টেনশনই করবেন না, আপনি শুরুর আগে আমরা সব শেষ করে দেব। যখন বুঝবো হাঁটু কাঁপতে কাঁপতে হাঁটুর জয়েন্ট খুলে যাচ্ছে, তখন কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভান করব। বাকিটা তোরা সামনে নিস। ওকে বস, ওকে। হাঁটু তো বেশি কাঁপছে রে কিরমিনি। শক্ত করে বস, শক্ত করে রাখেন। চল। এই যা, শুরুর আগেই তো বেরিয়ে গেল। কি বস? ঘাম। টিস্যু দে। ও, করেন বস। ফলো মি। অর্ডার, অর্ডার। যাক, আপনি তাহলে আজ এসেছেন মিস্টার নবাব? জি জি। আমি তো ভেবেছিলাম আজই এই মামলার শেষ দিন। থ্যাঙ্কস। আজহার সাহেব, আপনি শুরু করতে পারেন। তুমি জুনিয়র, ওনার পরে। ইয়োর অনার, আমার 25 বছরের দীর্ঘ এই ল প্র্যাকটিসের হিস্ট্রিতে I never felt such an embarrassing and ashamed situation what I feel here today. আমার লজ্জা হচ্ছে, ভীষণ রকমের লজ্জা হচ্ছে।
আই মাস্ট সে, নারীর সুরক্ষার জন্য আমাদের সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে প্রণয়ন করেছেন এবং 2003 সালে সেটা সংশোধন করেছেন। তাতে একদিকে নারীরা যেমন সুরক্ষা পাচ্ছে, তেমনি অন দ্য আদার হ্যান্ড সেই আইনের ভয় দেখিয়ে অরক্ষিত করা হচ্ছে এস্টাবলিশড অ্যান্ড ওয়েল অফ পুরুষদের ইমেজ, ঠিক যেমনটা হয়েছে এই কেসের ক্ষেত্রে। মাননীয় আদালত, তাই আমার ভীষণ রকমের লজ্জা হচ্ছে এখানে দাঁড়াতে। একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে? মিথ্যে কথা। আরে কেস জেতার জন্য আপনি সত্যকে মিথ্যে বানানোর নাটক করছেন। মিস্টার নবাব, ঠিক আছে, প্রথম প্রথম কোর্টে যারা দাঁড়ায় সবারই কম বেশি এমন একটু আটটু হয়, সরি ইউর অনার। তবে মনে রাখবেন এটা আদালত, আপনার চেম্বার নয়। ভেতরে চলছে যুক্তিতর্কের লড়াই আর বাইরে সাধারণ মানুষের আন্দোলন। শুভ্রাকে ন্যায় বিচার পাবে নাকি তর্কের লড়াই হেরে যাবে নারী, সেটাই এখন দেখার বিষয়। মহামান্য আদালত, আমি বলতে চাই আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশের রিপোর্টেই তা প্রমাণিত হয়েছে। আরে পুলিশ তো টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সাক্ষী প্রমাণ ছাড়া কিচ্ছু বলা যাবে না। আমি এই মামলার তদন্ত অফিসার তাপস শাহকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্র্যান্টেড। তা মিস্টার তাপস, কত টাকার বিনিময়ে আপনি এত কম সময়ে ফাইনাল রিপোর্ট দিলেন? অবজেকশন ইওর অনার, একজন সাহসী পুলিশ অফিসারকে জাতির সামনে অপমান করা হচ্ছে। অবজেকশন ওভাররুলড। ওনার চাকরি জীবনের হিস্ট্রির সাথে তার দেয়া রিপোর্টের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বিজ্ঞ আদালত। ওনার হিস্ট্রিতে 20টি এনকাউন্টার আছে। বলুন, আপনার থানায় তো প্রায় 626টির মতো নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আছে, যার সবগুলোরই সময় 3 মাস পেরিয়ে গেছে। আপনি তো কোনোটারই তদন্ত রিপোর্ট দিলেন না, কিন্তু এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? আমার কাছে এই মামলার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মামলার সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান জড়িত। এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত। দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ, অন্যায়? অবশ্যই অন্যায়, যদি সেটা ভুল দেয়া হয়। তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষীর 161 ধারায় জবানবন্দির ভিত্তিতে রিপোর্ট দিয়েছেন। আমি সেই প্রত্যক্ষ সাক্ষী চা বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে চাই। গ্র্যান্টেড। আসসালাম। বলুন শামসু সাহেব, সেদিন আপনি কি দেখেছিলেন? আমি কিছু দেখি নাই, সেইটাই পুলিশকে বলছি। তা আপনার দোকান থেকে যে জায়গায় ঘটনা ঘটেছিল তার দূরত্ব কতটুকু হবে? নাম আইপা তো বলা যাবে না, তয় ধরেন এইখান থেকে ওই মাথা পর্যন্ত। একে চেনেন? জি চিনি, সানি লিওন। আমার খুব পছন্দের। রাইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। ইনি নাকি 2 তারিখে আপনার দোকানে চা খেতে এসেছিল? কি তামাশার কথা কন? উনি আমার দোকানে চা খাইতে আইব কই থেকে? গত 1 মাস ধরে তো আমার দোকানই বন্ধ। 1 মাস হয়েছে দোকান বন্ধ। তাহলে তুমি কি করে সাক্ষী দিলে যে 2 তারিখ রাতে তুমি কিছুই দেখোনি? মিথ্যা জবানবন্দি দেওয়ার কারণে তোমার জেল হয়ে যাবে। কেন আমারে সাজা দিবেন কেন? আমি কি করছি? পুলিশ আমারে ভয় দেখাইছে, ভয়ে আমি সাক্ষী দিচ্ছি। এবার আপনি যেতে পারেন, যান। আসসালামু আলাইকুম। বিজ্ঞ আদালত, এটা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার
যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টটি সঠিক নয়। তাই আমি এই রিপোর্টটি বাতিল করে নতুন তদন্তের দাবি করছি। পয়েন্ট নোটেড। অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যে নারী ধর্ষণের শিকার হয়, যার সাথে অন্যায় হয়, তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে দেই। তার পরিবার সমাজ থেকে আলাদা হয়ে যায়। আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেদিন আসলে কি ঘটেছিল শুভ্রার সাথে, সেটা একবার শুভ্রার মুখ থেকে আমরা শোনার অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বারবার আপনাকে মনে করতে হচ্ছে। আপনি যেভাবে কষ্ট ভুলে নতুন জীবন গড়ার চেষ্টা করছেন, আপনার সেই কষ্টের কথা বারবার মনে করিয়ে দিচ্ছি। মহামান্য আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে। আমার হাতে বিয়ের কার্ড ছিল। আরে শুভ্রা, এত সকালে? তুমি তো আমার দিনটাই ভালো করে দিলে। বাহ, মানে বউ ছাড়া অন্য মেয়ে দেখলে মনটা ভালো হয়ে যায়, দিনটাও ভালো কাটে, তাই না? এই নেন। বিয়ের কার্ড? তোমার বিয়ে? জি। কালে কালে যে আর কত কিছু দেখবো। আচ্ছা মেয়ে, তোমার কি লাজ শরম বলতে কিচ্ছু নাই? মানে নিজের বিয়ের কার্ড নিজেই বিলি করতে আসছো? বিয়েটা যখন নিজের পছন্দই করছি ভাবি, তাহলে নিজের বিয়ের কার্ড নিজে কেন বিলি করতে পারবো না? ভাই আসতে হবে কিন্তু, অবশ্যই আসবেন, মিস করা যাবে না। অবশ্যই আসবো। বেহায়া মেয়ে কোথাকার। আমাদের পরিবারে একটা ঐতিহ্য আছে। তুমি কিভাবে নিজের বিয়ের কার্ড নিজে বিলি করে এমন একটা পরিবারে বউ হওয়ার কথা ভাবছো? আন্টি, আমি তো এখানে আনএথিক্যাল কিছু দেখছি না। আপনারা তো জানেন আমাদের বাসায় ছেলে মানুষ কেউ নেই, আমরা নিজেরাই সব করি। এই বাজার সদাই, ওর কলেজে আসা যাওয়া, মাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া, সব তো আমি নিজে একাই করি। আর সেখানে বিয়ের কার্ড বিলি করা তো সামান্য ব্যাপার। পারফেক্ট সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে। এমন একটা মেয়ে খুঁজছিলাম আমার এই গাথাটার জন্য। তা না হলে ওকে মানুষ করা যাবে না। প্রতিনিয়ত বেড়ে চলছে তরুণদের মাঝে আত্মহত্যার প্রবণতা। কিন্তু আত্মহত্যা কি কখনো কোনো কিছুর সমাধান হতে পারে? একটা কষ্টের জন্য নিজের জীবনটাকে নষ্ট করছো। তুমি কি জানো তোমার চারপাশে তোমার জন্য অপেক্ষা করছে হাজারো ভালোবাসা। যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। আর এই জীবন হোক অনেক সুন্দর, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর যে শুভ্রা, আগামীকাল ঠিক একই সময় আবার আড্ডা হবে, অনেক গান হবে, অনেক গল্প হবে, অনেক কথা হবে। Till then, take care. Good night. প্রোগ্রামটা তো শেষ করতে দিবেন নাকি? কি আমি কোন শুভ্রাকে দেখছি? লুক দিয়ে ইমপ্রেস করে বসের কাছ থেকে যদি লোনটা একটু নেওয়া যায়। লোন? এই লোক দেখলে বস পুরো কোম্পানি লিখে দিবে। পুরো কোম্পানি আমার প্রয়োজন নেই, লোনটা হলেই হয়। জি স্যার। ওকে স্যার, ওকে। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা, এটা আমার বিয়ের কার্ড, অবশ্যই আসবেন। অবশ্যই আসবো। গাড়ি কোথায়? আমি ড্রাইভারকে অনেকক্ষণ থেকে ফোন করতেছি, কিন্তু ড্রাইভার ফোন ধরতেছে না। কিভাবে যাবো এখন এই রাতে? আমি স্যারকে বিষয়টা জানাইছি, স্যার বলছেন আপনাকে ওয়েট করতে, মানে স্যার আপনাকে ড্রপ করে দিবেন। স্যার আমাকে ড্রপ করবে? কোনো দরকার নেই, আমি একা চলে যাবো। আপা আমি স্যারকে কি বলবো?
তোমাকে এতবার ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? আরে বাবা, অন এয়ারের সময় যে আমি ফোনটা সাইলেন্ট করেছিলাম, তারপর আমি রিং এ দিতে ভুলে গেছি। আর নেওয়া স্যারেরও বার্থডে ছিল। সরি, তুমি রাগ করো না প্লিজ। আরে রাগ করি না, ভয় হয়। চলো তো ছেলেদের মতো, কিন্তু ইভেনচুয়ালি তুমি যে একটা মেয়ে সেটা তো ভুলে গেলে চলবে না। তুমি একটা উবার কল করছো না কেন? ট্রাই করেছিলাম, গাড়িটারি কোনো কিছু পাইনি, পরেটা রিক্সা নিয়ে নিয়েছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে একটা গান গেয়ে শোনাচ্ছি, তোমার ভয়টাই সব কেটে যাবে। তোমার খোলা হাওয়া লাগিয়ে প্রাণে, তোমার খোলা হাওয়া। এই শোনো, আমি এখন গান শুনবো না। জলদি বাসায় যাও, পৌঁছে আমাকে ফোন করবে, আর অবশ্যই হুড তুলে বসবে, কেমন? ওকে, রাখছি। তুমি টেনশন করো না, আমি বাসায় পৌঁছে তোমাকে কল দিচ্ছি। বাই। আপা, আপনি কি শিল্পী? না তো। আপনার গলাটা কিন্তু খুব ফাইন। স্যার, আপনি? কখনো ভাবিনি আমার স্বপ্নগুলো এভাবে থেমে যাবে। আমার পরিবার আমাকে চুপ করে থাকতে বলেছিল, পারিনি। কেন চুপ করে থাকবো? চুপ করে থাকা মানে তো অন্যায় মেনে নেওয়া, হেরে যাওয়া, কিছু রেপিস্টদেরকে রেপ করার আরো সুযোগ করে দেওয়া। বিজ্ঞ আদালত, আমি মিস শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। গ্র্যান্টেড। ব্রাভো, 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 ব্রাভো। খুব ভালো বলেছো। প্রথম দিন হিসেবে তোমাকে 5 মার্ক দেওয়া যেতে পারে। দাঁড়াও, একটু পানি কেন, ভালো লাগবে। আমার পিপাসা নেই। আরে খেলে ভালো লাগবে। বলেছি না আমার পিপাসা নেই। খাও। আরে আজহার সাহেব, আপনারা দুজন আদালতের মধ্যে এসব কি শুরু করলেন? উনি খেতে চাইছেন না, কেন আপনি ওনাকে জোর করছেন? আরে খাও। বলেছি তো খাবো না। মহামান্য আদালত, আমি এটাই প্রমাণ করতে চাইছি। তাহলে প্রতিপক্ষ তার সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে, আর এক্ষেত্রে মিস শুভ্রা তার কোনো কিছুই করেননি। তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। আমি আমার সব শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। বন্ধু, একেবারে ফেলে দেই, ঝামেলা মিটে যায়। বোকা, ছুঁচো মেরে মার্ডার কেসে পড়বি? মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কোনোদিন কাউকে কিছু বলতেও পারবে না, নিজেকেও না। এখানে ফেলে দে, প্রয়োজনে দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলবি। ওরা জানোয়ারের মতো আমাকে ছিঁড়ে খেয়েছে। আচ্ছা মিস শুভ্রা, ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? 12:10। আর আপনি গাড়ি থেকে যখন নামলেন তখন কটা বাজে? রাত 1টা। বাহ, আপনার স্মৃতিশক্তি তো অনেক ভালো। অনেক কিছুই তো আপনার বেশ মনে থাকে দেখছি। আর মনে থাকবেই বা না কেন, পুরো ঘটনাই তো আপনার সাজানো নাটক। মিস শুভ্রা, এত অল্প সময়ে এত বড় একটা ঘটনা অসম্ভব ব্যাপার।
আগে কে স্পর্শ করেছিল? বলুন বলুন বলুন। নেওয়াজ বাসার। আচ্ছা, একটা কথা বলুন তো, মানে এত ছোট একটা গাড়ি, এর মধ্যে এত বড় একটা ঘটনা ঘটানো কি সম্ভব? বলুন, মানে আরো তো বন্ধুরা ছিল, তো তারা মানে গাড়ি তো নানা রকমের অসুবিধা হয় না, যে শব্দ হচ্ছে এটা সেটা সব মিলে, মানে আপনি কিভাবে নিজেকে প্রতিরোধ করছিলেন বলেন বলেন, কি হলো? আরে বলুন। ঘটনার পর আপনি 999-এ ফোন করেননি কেন? কারণ পুলিশ এলে আপনি নেয়াজ বাশারকে ফাঁসাতে পারতেন না, সেই কারণে আপনি সুচিন্তিত ভাবে আশিককে ফোন করেছিলেন, কারণ আশিককে বোকা বানানো খুবই সহজ। আপনি, আপনার বোন এবং আপনার মা সবাই মিলে আপনারা এই সাজানো নাটক তৈরি করেছেন, অনেক আগে থেকে এটা প্ল্যান করেন। ইউর অনার, আজহার সাহেব আমার মক্কেলকে মানসিক টর্চার করে করে অসুস্থ করে দিয়েছে, আমি এর বিচার চাই। উনি এখন আদালতকে বোকা বানানোর জন্য অসুস্থতার ড্রামা করছেন। ড্রামা তো আপনি করছেন, 25 বছর ড্রামা করে করেই তো সব কেস জিতেছেন। মিস্টার নবাব, আজহার সাহেব আপনার সিনিয়র, তাকে সম্মান দিয়ে কথা বলবেন, না হলে আদালত অবমাননা করার জন্য আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অর্ডার, অর্ডার। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। পুলিশের দেয়া চূড়ান্ত রিপোর্টে ত্রুটি আছে মনে হয় আদালত বিচার বিভাগীয় তদন্তের জন্য প্রেরণ করছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার আদেশ দিচ্ছে। বস, আজকে কিন্তু আপনি সেই আমি কিন্তু খুব ডরে ছিলাম যে আপনি কি নাকি বলেন কি নাকি করেন। আমি তো নিজেও অবাক হয়েছি, এত ভালো ডিফেন্ড আমি করতে পারি। আসলে সব হচ্ছে সততার জোর। বস, আমি মোর দ্যান শিওর আমরা যদি এতদিন সমাজের সেবা না করে আইনের সেবা করতাম, তাহলে বহু দূর যাইতে পারতাম, বহু দূর যাইতে পারতাম। সবই তো ঠিক আছে রে, কিন্তু আমার বিয়ের ব্যাপারটা বোধহয় ভ্যানিশ হয়ে গেল। আজকের পর আমার হবু শ্বশুর মানে ওই আজহার সাহেব তার মেয়েকে যে আমার কাছে দেবে না, এটা আমি 100% কনফার্ম। দিতে হবে না। আরে বাহ, শ্বশুরের মেয়ে নিজেই চলে আসবে। পারফেক্ট। আমরা না যাই আগাই। তা ম্যাডাম, শ্বশুর মশাই কি আপনাকে পাঠিয়েছে আমাকে ওয়ার্নিং দেবার জন্য? না, আমি এসেছি তোমাকে উইশ করার জন্য। বাবার মতো লয়ারের এগেনস্টে যে তুমি শুভ্রার জন্য যেভাবে ফাইট করেছো, আমি ইমপ্রেসড। এই নবাবটাকেই তো আমি এতদিন খুঁজেছি। আমি তোমার সাকসেস দেখতে চাই। সাকসেস আমাকে হতেই হবে অবন্তী। এই নবাব হবে অন্যায়ের জবাব। আমি হেরে গেলে ওই মেয়েটার কোনোদিন মাইক্রোফোন হাতে দাঁড়াতে পারবে না। আমি হেরে গেলে এদেশের মেয়েরা আর কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না, আর রেপিস্টরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স। তাই যেন হয়। মানে আমি কি তোমাকে একটা ইয়ে করতে পারি? আবার জিগায়। আসো শোনা, আসো। এই যে ভাই, আরে হিরো হিরোইনের ইন্টিমেট সিন চলছে আর আপনারা হা করে তাকিয়ে আছেন। আরে ভাই, মুখটা একটু ঘোরান, পারফেক্ট আছে। আসো শোনা, আসো আসো। এখানেই শুভ্রাকে জোর করে তোলা হয় গাড়িতে। তার 40 মিনিট পর একটু দূরে ফেলে দেওয়া হয় শুভ্রাকে। কেউ দেখলো না। এটা কিভাবে হয়? ইয়েস, ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হচ্ছে রিকশাওয়ালা। এই রিকশাওয়ালা কোথায় গেল? কিন্তু রিকশাওয়ালাকে খুঁজে পাবো কিভাবে?
শুভ্রকে দরকার। হুম। এটাই আমাদের একমাত্র সুযোগ শুভ্রা। লোকটাকে এনে দাঁড় করাতে পারলে ওদের হাজারো যুক্তি মিথ্যে সাক্ষী কিছুই দাঁড়াতে পারবে না আমাদের সামনে। মনে করার চেষ্টা করো লোকটা দেখতে কেমন ছিল। আপু একটু চেষ্টা করে দেখ, মনে পড়ে যাবে। আপনার গলাটা কিন্তু খুব ফাইন। লোকটা বেটে ছিল। আর একটু মনে কর বলো। গোফ আছে? গোফ? বড় চুল? দেখো তো ঠিক আছে। হ্যাঁ, এই লোকটাই ছিল। চিনেন? না তো ভাই। ধরো বলছি। স্যার আমার স্যার আমার ছোট্ট একটা মাইয়া আছে, আমার কিছু হইলে স্যার ওরা বিপদে পড়ে যাইব। আল্লাহর কসম করে কইতেছি স্যার, আমি কিচ্ছু করি নাই। তোমার কোনো ভয় নেই, তুমি শুধু আদালতে গিয়ে সত্যটা বলবে। স্যার সত্য কথা কইলে স্যার আমার মাইরা ফলাইতো স্যার, আমি চুপ না থাকলে স্যার আমার মাইয়াটারও মাইরা ফলাইতো। দেখেন স্যার আমি আমার মাইয়ার মুখে হাসি দেখতেছি, কিন্তু আরেকটা মেয়ের মুখের হাসি যে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। স্যার আমার কি দোষ? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি জানি তোমার কোনো অপরাধ নেই, কিন্তু আজ যদি তোমার কারণে ওই জানোয়ারগুলো ছাড়া পেয়ে যায়, তাহলে তো কাল ওরা অন্য মেয়েদেরও রেপ করার সাহস পেয়ে যাবে। ওরা বিশ্বাস করবে এদেশে ধর্ষণের কোনো সাজা হয় না। আর সেই বিশ্বাসের উত্তাপ যদি কাল তোমার মেয়েকেও স্পর্শ করে, তাহলে বাবা হিসেবে তুমি কি সেদিন পারবে চুপ থাকতে? জানি না আপনার কতটুকু কাজে লাগবে, তবে কিছুটা হলেও কাজে আসবে। থ্যাঙ্কস ফর দ্যাট। নট আ বিগ ডিল ব্রো, আপনার সাথে থাকাটাই অনেক বড় ব্যাপার। আসি। ও আজ বাইরে খুব গরম। আজহার সাহেব ও মিস্টার নবাব, প্লিজ আপনারা আজ একটু শান্ত থাকবেন। আজহার সাহেব আপনি শুরু করেন। মিস শুভ্রা, আপনি সুস্থ আছেন তো? আমার জানা মতে আপনার কণ্ঠের জাদুতে সবাই মাতোয়ারা। আপনার প্ল্যান করা প্রতিটি প্রোগ্রাম দারুণ হিট। তো এই গ্যাং রেপের যে প্ল্যান, সেটা কবে করেছেন, কেন করেছেন বলুন বলুন বলুন। মনে করার চেষ্টা করুন, আপনি তো অনেক ভালো বলতে পারেন। বলুন বলুন বলুন। ঠিক আছে, আপনাকে বলতে হচ্ছে না, আমিই বলে দিচ্ছি।
আপনি শুধুমাত্র টাকার জন্য এই সমস্ত কিছু সাজিয়েছেন। মিথ্যে কথা, সব মিথ্যে বলছেন আপনি। নবাব, আপনাকে আগেই বলেছি আজ প্রচন্ড গরম পড়েছে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সরি ইউর অনার। আজহার সাহেব, কন্টিনিউ। থ্যাংক ইউ মাই লর্ড। কাঠগড়ায় দাঁড়ানো এই নারী শুধুমাত্র টাকার জন্য আমার মক্কেল নেওয়াজকে ব্ল্যাকমেইল করেছে, যার প্রমাণ আমার কাছে আছে। গত 1 মার্চ উনি আমার মক্কেল মিস্টার নেওয়াজ বাশারের কাছে টাকা চেয়ে SMS করেন। এই যে বিজ্ঞ আদালত, আমি এটা পেশ করছি। আমার বিয়ের জন্য আমি অফিসে অগ্রিম টাকা চেয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেটাই স্যারকে জানাতে SMS করেছিলাম। বিয়ের জন্য টাকা চেয়ে সরাসরি এমডির ফোনে SMS, ব্যাপারটা খুবই হাস্যকর, তাই না বিজ্ঞ আদালত? ঠিক আছে, এই পর্যায়ে আমি আমার মক্কেল মিস্টার নেওয়াজ বাশারকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার অফিসের এমপ্লয়িকে জোর করে গাড়িতে তুলে আপনার বন্ধুদেরকে নিয়ে গ্যাং রেপ করেছেন। ঘটনাটা কি সত্য? সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। কিন্তু কোর্টকে আপনি কি করে বোঝাবেন যে আপনি কোনো অন্যায় করেননি? আপনি আমার অফিসের স্টাফদেরকে তো জিজ্ঞাসা করতে পারেন আমার অ্যাজ এ বস আমার বিহেভটা কেমন। সেদিন আসলে কি ঘটেছিল? আসলে আমাদের রেডিওটা একটা লস প্রজেক্ট, শুধুমাত্র আমাদের স্টাফদের কথা চিন্তা করে এটাকে আমরা রান রেখেছি। সেদিন আমার বার্থডে ছিল, আমাদের অফিসের স্টাফরা আমাকে ভীষণ পছন্দ করে, তো আমাকে সারপ্রাইজ দেবার জন্য একটা পার্টি রেখেছি। আমি কোন শুভ্রাকে দেখছি? অনেকদিন ধরে প্রমোশনটা হচ্ছে না তো? শুধু প্রমোশন? এই লোকে দেখলে বস পুরো কোম্পানি লিখে দিবে। সেটা টুডে অর টুমরো লিখে দিতেই হবে। শুভ্রা প্রায় অসংলগ্ন অবস্থায় পার্টিতে প্রবেশ করে এবং আমাকে ভীষণভাবে এম্বারেসিং সিচুয়েশনে ফেলার জন্য আমাকে জড়িয়ে ধরে। কেক কাটার সময় আমার শরীরে কেক ফেলে দেয়। ড্রিঙ্কস করে অফিসের সবার সামনে আমার সাথে এমন অসংলগ্ন আচরণ করতে থাকে শুভ্রা। আমি ভীষণভাবে বিব্রত হই। আমি সাথে সাথে প্রোগ্রাম প্রডিউসার মুকিতকে বলি ওকে বাসায় পৌঁছে দেবার জন্য। তারপর শুভ্রা চলে যায়। আমিও পার্টি শেষ করে আমার বন্ধুদের নিয়ে ফিরছিলাম। হঠাৎ করে শুভ্রা আমার রাস্তায় গাড়িটা আটকে দেয়। কি তুমি তুমি রাস্তার মাঝখানে কি করছো? আর তোমার না বাড়ি যাবার কথা? বাড়ি যাও। You will drop me. আমি তোমাকে বাসায় নামিয়ে দেব। কেন? তাহলে আমি যাবো না বাসা। তুমি কিন্তু লিমিট ক্রস করছো শুভ্রা। হোক লিমিট ক্রস, যা ইচ্ছা হোক, দেখুক সবাই। মারে বাসায় যা না মা। আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি, আসো। আচ্ছা ঠিক স্ট্রেট। কেন যে সব ছাই পাশ তোমরা খাও না? কি ওঠা না খোলা কেন? স্যার আমার লোনটা। কিসের লোন? ও আচ্ছা, আমি তো তোমাকে বলেছি অফিসের অবস্থা ভালো যাচ্ছে না, স্টাফদের বেতন দিতে পারছি না। গাড়িতে তো অনেক টাকা নিয়ে ঘুরছেন ঠিকই। ওয়েট, টোটালটাই কি একটা গেম ছিল নাকি? স্যার আমি অনেক সাধারণ একটা মানুষ, কিন্তু আমার স্বপ্ন অনেক। সেটা বিয়ে নিয়ে হোক, সেটা জীবন নিয়ে হোক। আমার টাকা চাই, এক্ষুনি চাই। তুমি কি আমাকে সামহাও ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো? আপনি যেটা ভাবেন। তুমি যা ইচ্ছে তাই করতে পারো। এবার তুমি গাড়ি থেকে নামবে, নেমে যাও। আমি যা করব সেটা আপনি সারা জীবন ইনকাম করেও শোধ করতে পারবেন না। এগুলো সব মিথ্যা কথা, একটাও সত্যি না। সব বানিয়ে বানিয়ে কথা বলছে, পুরোটাই মিথ্যা। একটা নাটক সাজাচ্ছে আমার বিরুদ্ধে। আমার জীবন নষ্ট করে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমাকে ক্রিমিনাল বানাচ্ছে। আমার উপরে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনি? নবাব, আপনার ক্লায়েন্টকে চুপ করতে বলুন। আমি আপনাদের সব মিথ্যা অপবাদও মানবো না। প্লিজ থামান। কোনো মানবো না এগুলো। শুভ্রা, মিস্টার আজহার সাহেব, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ মোহাম্মদ আদালত।
নওয়াজ সাহেব, আপনি এবার আসতে পারেন। মহামান্য আদালত, এই পর্যায়ে মডার্ন রেডিও অফিসের দারোয়ান সাগরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। সেদিন আপনি কি দেখেছিলেন? সেদিন রাত আনুমানিক 11:45 মতো হবে। ওই শুভ্রা ম্যাডাম ওই মাতাল অবস্থায় ডুলতে ডুলতে লিফট থেকে বের হয়ে আসে। পয়েন্ট টু বি নোটেড। এরা সবাই মিথ্যা কথা বলছে, পুরোটা মিথ্যা কথা বলছে। মিস শুভ্রা, প্লিজ কন্ট্রোল। শুভ্রা, শান্ত হন। ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। দ্যাটস অল। মিস্টার নাবাব, আপনার কোনো জিজ্ঞাসা? নো। আচ্ছা, আপনি মিস শুভ্রাকে কতদিন ধরে চেনেন? 5 বছর হলো আমরা পাশাপাশি বাসায় থাকি। মেয়ে হিসেবে শুভ্রা কেমন? একদমই ভালো না, সবসময় উল্টা পাল্টা পোশাক পরে ঘুরে বেড়ায়, রাত বিরাতে বাসায় আসে, মাঝরাতে তো পুরুষ মানুষ সাথে করে নিয়ে আসে, আর আমার হাজবেন্ডের সাথে ইটিস পিটিস করে কথা বলে। কি সব বাজে কথা বলছে? আচ্ছা আচ্ছা, আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মহামান্য আদালত, একজন নয়, 1000টা সাক্ষী আনলেও সবাই একই কথা বলবে। মহামান্য আদালত, আমি এই পর্যায়ে মিস শুভ্রাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মিস শুভ্রা, আশিস সাহেবের সাথে আপনার কি বিয়ে হয়েছে? না। না। 2রা মার্চের আগে আপনি কি তার সাথে ফিজিক্যালি মিট করেছেন? বলুন বলুন। আহা, বলুন, করেছেন? বলুন, ইয়েস অর নো, বলুন। ইয়েস। জোরে বলুন। ইয়েস। ইয়েস। মহামান্য আদালত, যে মেয়ের কর্মস্থলের এবং প্রতিবেশীরা তার চরিত্র সম্পর্কে সবকিছুই জানে, যে মেয়ে গভীর রাতে বাড়িতে ফেরে, এবং তার চেয়ে বড় কথা, বিয়ের আগেই যে মেয়ে সেক্সুয়ালি এক্সপেরিয়েন্স, আর যাই হোক না কেন সে কখনোই ভালো মেয়ে হতে পারে না। দ্যাটস অল মাই লর্ড। তার মানে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের যদি বিয়ের আগে সেক্সের এক্সপেরিয়েন্স থাকে, তাহলে তাকে রেপ করার অধিকার সকলের আছে। একটা মেয়ে কাজ শেষ করে রাতে বাড়ি ফেরা মানেই হচ্ছে তার চরিত্র খারাপ। একটা মেয়ে সুন্দর একটা ড্রেস পরে পার্টিতে গিয়ে তার কলিগদের সাথে একটু ভালোভাবে কথা বলা মানেই হচ্ছে সে সেক্স করার জন্য রেডি আছে। আর এটাই আমার বিজ্ঞ প্রতিপক্ষ প্রমাণ করার চেষ্টা করছেন। তাই যদি হয়, তাহলে এদেশের প্রত্যেকটা কর্মজীবী মেয়েদের চরিত্রই খারাপ। যারা সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, অসুস্থ বাবা মায়ের চিকিৎসার জন্য, স্বামীর সাথে সংসারের হাল ধরার জন্য রাতে কর্মস্থলে কাজ করছে। মেয়ে হলেই তাকে ঘড়ি ধরে চলতে হবে, মেয়ে হলেই সে জোরে কথা বলতে পারবে না, মেয়ে হলেই সে বন্ধুদের সাথে আড্ডায় যেতে পারবে না। মহামান্য আদালত, আমাদের এই সমাজ ব্যবস্থার জন্যই আজ নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের সমাজে ছেলে সন্তানকে বলা হয় বংশের প্রদীপ। ছোটবেলা থেকেই এই সমাজ তাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি দেয়। কিছু প্রদীপের আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটাকে। আর সেই পোড়া সমাজের বুকে দাঁড়িয়ে আমরাই আবার মেয়েদের দোষ খুঁজে বেড়াই। মহামান্য আদালত, আমি এমনই এক বংশের প্রদীপ মিস্টার পাবেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি।
অনুমতি দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ফার্মাসিউটিক্যালস। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত? বিয়ে করতে ভয় পাচ্ছেন? বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নাই? কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? বিবাহিত জীবনে অসুখী? শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে, সেবনের সাথে সাথেই রেজাল্ট। গোপন অঙ্গের শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভগুলোকে আরো সতেজ, আরো শক্তিশালী করতে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি কঠিন বাত ব্যথা বা প্যারালাইসিসে ভুগছেন? কোনো নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন সততা ফার্মাসিউটিক্যালস। পুরুষের গোপনাঙ্গের লোশন 1200 টাকা, অর্শ ও পাইলস মূল্য 2050 টাকা, হাঁপানি ও শ্বাসকষ্ট মূল্য 1750 টাকা, বডি গোল্ড স্থায়ী 1500 টাকা, -10 মেদ ভুঁড়ি মূল্য 2000 টাকা, ব্রেস্ট ছোট ক্রিম মূল্য 1200 টাকা, ব্রেস্ট বড় ক্রিম মূল্য 1500 টাকা, ফর্সা করার ক্রিম মূল্য 1100 টাকা, হাইট প্লাস মূল্য মাত্র 2200 টাকা, HBS AG পজিটিভ জন্ডিস মূল্য 3200 টাকা, বাত ব্যথা মূল্য 1500 টাকা, শাহী মোদক মূল্য মাত্র 2000 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগারের ও বক্ষ ছোট বা বড় করার এক কোর্স নিন। আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন? কোনো ঔষধ সেবন করে ফল পাচ্ছেন না? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। অর্থ নয়, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান, মোটা হচ্ছেন না? স্থায়ী স্বাস্থ্যবান হন। আপনি কি লিকুরিয়া বা সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বাধক, বন্ধ্যাত্ব রোগে ভুগছেন? কোনো নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পাচ্ছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা সততা ফার্মাসিউটিক্যালস, মোবাইল 01786492330, 01706055323। দেশে বিদেশে ভিপি ও পার্সেল যোগে 100% গ্যারান্টি সহকারে ঔষধ পাঠানো হয়। হলো কিন্তু মিস্টার নবাব, এত ইমোশনালি কথাবার্তা বলবেন না। সবকিছুর পরেও জজ হলেও আমি একজন মেয়ে। তা মিস্টার রেপিস্ট, কেমন ছিল সেই রাতের অভিজ্ঞতা? আমি রেপিস্ট? কেন, কম বলে ফেলেছি? এর চেয়েও খারাপ ভাবেন নিজেকে? দেখুন, সত্যি কথা বলতে কি, আমি মেয়ে মানুষ দেখলে খুব ভয় পাই। আমার গলা শুকিয়ে আসে, কথা জড়িয়ে যায়। আমি একদম নিজেকে অবশ ফিল করি। আর আপনি বলছেন আমি করেছি রেপ? নো নো ইওর অনার, নো, ইটস কোয়াইট ইম্পসিবল ইওর অনার। আর এসব কারণেই 40 বছর বয়সে এসেও আমি ব্যাচেলর। ইন্টারেস্টিং। তাহলে ভয়কে জয় করলেন কিভাবে? মানে ওনাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত ইউর অনার। 40 বছর বয়সে এসে উনি ওনার জেনোফোবিয়া দারুণভাবে জয় করতে পেরেছেন। এই দেখুন তার প্রমাণ। আপনি না মেয়েদেরকে ভয় পান? এই ছবি দেখে তো মনে হচ্ছে আপনি বীর পুরুষ। পয়েন্ট টু বি নোটেড ইউর অনার। বিবাদী পাবেল হাসান শুরুতেই মিথ্যের আশ্রয় নিয়ে প্রমাণ করেছেন সামনের অনেক কিছুই তিনি মিথ্যা দিয়ে সাজিয়ে রেখেছেন। আর বিবাদী পক্ষের মিথ্যে বলার এই প্রবণতা তাদের চারিত্রিক দুর্বলতাকে ইঙ্গিত করে। অবজেকশন ইওর অনার। অভিযোগ প্রমাণের আগেই আমার মক্কেলদের চরিত্রের দিকে ইঙ্গিত করাটা মানহানিকর। আর মেয়েদের সম্মান নষ্ট করাটা খুব সম্মানের, তাই না? ইওর অনার, এইসব ছবি এডিট করা যায়। আপনি আমাকে এখনই পারমিশন দেন। আমি অনেক বড় একজন পর্ন স্টারের সাথে এই উকিলের ছবি এডিট করে আপনাকে আমার ফোন থেকে এখনই দেখিয়ে দিচ্ছি। ট্রু, এটা সম্ভব।
কিন্তু ভিডিও ফুটেজ তো আর আমরা চেঞ্জ করতে পারি না। আমার কাছে ভিডিও প্রমাণও আছে। ঠিক 2 সপ্তাহ আগে ঢাকার অদূরে একটা প্রাইভেট রিসোর্টে অভিযুক্ত পাভেল হাসানকে বীরপুরুষের রূপেই দেখা গেছে। তার ফুটেজ আমি আদালতে পেশ করছি। বন্ধ করেন, বন্ধ করেন। মিস্টার পাভেল, আপনি আসতে পারেন। জুনায়েদ সিদ্দিকী, বংশের একমাত্র প্রদীপ, দুবাইয়ের সুগন্ধি ব্যবসায়ী। দুবাইয়ে ধর্ষণের সাজা কি জানেন? তাহলে কথা, আপনি আমাকে এসব বলছেন কেন? এসব শর্মতা মেয়ে ছেলের সাথে আমার নাম জড়িয়ে আপনি আমাকে শর্মিন্দা করছেন হাবিবি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শর্মুতা মানে জানো কি? বেশ্যা। আমার বিজ্ঞ আদালতের পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শর্মুতা মানে বেশ্যা বলা হয়েছে, যেটা মানহানি মামলাযোগ্য অপরাধ। ইয়া ফাঁকা মাতুকা, ওখান থেকে সোজা বাসায় গিয়েছি আমি। এসব ফাইরুস মেয়ে মানুষের দিকে তাকানোর মতো সময় এবং রুচি কোনোটাই আমার নাই। আমি একজন বিবাহিত মানুষ, ঘরে আমার সুন্দরী স্ত্রী আছে। কেন আমি এসবে জড়াবো? মিন ফাদলিকা, আমাকে এ থেকে রেহাই দিন, রেহাই দিন মহামান্য আদালত। মহামান্য আদালত, আমার মনে হয় আমার প্রতিপক্ষ তার মূল জায়গা থেকে সরে গিয়ে অযথাই আদালতের সময় নষ্ট করছে। মিস্টার নবাব, আপনার মেইন সাক্ষী সেদিন রাতে রিক্সাওয়ালাকে হাজির করার কথা, উনি কোথায়? তাকে হাজির করুন। মহামান্য আদালত, সে রাস্তায় আছে। আমি আরো কিছু সময় চাইছি। এই সময়ের মধ্যে এই মামলার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী নওয়াজ বাশারের গাড়ির ড্রাইভার সেলিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। আবারও সময় নষ্ট করার চেষ্টা করছেন আমার প্রতিপক্ষ। মাননীয় আদালত, আর কোনো সাক্ষী নেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোর্ট শেষ হতে এখনো 30 মিনিটস বাকি। মিস্টার আজহার সাহেব, আমার কোর্ট, আমি বুঝি কিসের সময় নষ্ট হয়। সরি ইওর অনার। মিস্টার নবাব, আপনি কন্টিনিউ করেন। সেদিন রাতে আপনি কি দেখেছিলেন? বাজে মায়া শুভ্রা স্যারের গাড়ি রাস্তায় আটকায় দেয়, তারপর গাড়িতে উঠে স্যারের সাথে টাকা নিয়ে গ্যাঞ্জাম করে, তারপর আবার স্যারের লাগে বিভিন্ন ধরনের হুমকি ধামকিও দেয়। এবার আপনার চরিত্রের সার্টিফিকেট আমি দিচ্ছি। মহামান্য আদালত, এই সেলিমের আগে 2-2বার রেড জোন থেকে অ্যারেস্ট হয়েছিল। তার চেয়েও বড় কথা, ধর্ষণের ঠিক 1 সপ্তাহ পর ওনার ব্যাংকে মডার্ন এফএম এর অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়। সেই জন্য আজ আদালতে সত্য ঘটনার মিথ্যে বিবরণ দিচ্ছে। ছোটবেলায় শুনেছিলাম, অলস ব্যক্তিদের যখন কোনো কাজ থাকে না তখন তারা আষাঢ়ে গল্প শোনায়, যা আমার প্রতিপক্ষ আইনজীবী শোনাচ্ছেন। মামলার মূল সাক্ষী রিকশাওয়ালা সেলিমকে উপস্থিত না করে উনি খামাখা সময় নষ্ট করছেন। বিশাল ঝামেলা হয়ে গেছে। রিক্সার তো ফোন বন্ধ, কেউ জানে না কই গেছে। মহামান্য আদালত, আমার সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় প্রতিপক্ষ টাকা দিয়ে ওকে গায়েব করে দিয়েছে। ইওর অনার, সকাল থেকেই শুনে আসছি সাক্ষী আসবে, সাক্ষী আসবে, আজ সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। কিন্তু বাস্তবে যখন সাক্ষী উপস্থিত করার সময় হলো, তখন আমার প্রতিপক্ষ বললেন তার সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি হয় কখনো? এটা কি বিশ্বাসযোগ্য? আদতে এই রকম বাস্তবে কোন সাক্ষী আদৌ ছিল কিনা আদালতের কাছে আমার সেই প্রশ্ন রইল। মন গড়া কাহিনী যথেষ্ট হয়েছে। ইউর অনার, আমি আমার প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালা সামাদকে খুঁজে বের করতে পুলিশের সহযোগিতা কামনা করছি। অর্ডার, অর্ডার। প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালা সামাদকে খুঁজে বের করবার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো। আগামী মাসের 2 তারিখ নতুন শুনানির ডেট ধার্য করা হলো। কোর্ট আজ এখানেই মুলতবি ঘোষণা করা হলো। এই কেসটা জেতার শেষ পথটাও আমাদের বন্ধ হয়ে গেল।
সারা জীবন আমাকে চরিত্রহীন মেয়ের কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। কষ্টটাকে বুকে চেপে রাখো, আঘাতে আঘাতে ওকে পাথর বানাও, যেন ওই জানোয়ারদের পাথর চাপা দিতে পারো। একজন আইনজীবী হিসেবে মামলা লড়ছিলাম এতদিন, কিন্তু আজ থেকে আমার বোনের জন্য লড়ব। এদেশের সকল ধর্ষিতা মেয়ে আমার বোন, আর বোনের জন্য একটা ভাই কি করতে পারে সেই শিক্ষাটা আমি প্রথমে নওয়াজ বাসারকে দেব। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব। কোন দিকে মোড় নিচ্ছে শুভ্রা ধর্ষণ মামলা? এমপি আজিমুল বাশার কি ফেসে যাচ্ছেন নাকি অন্য কোনো কাহিনী? আমরা শুভ্রা ধর্ষণের বিচার চাই। ভাই দেখছেন ধর্ষণের মামলা সব নবাবের কাছে ভালো কাজ করতেছে। নাকি অ্যাডভোকেট আজাহার চৌধুরী প্রমাণ করতে পারবেন মামলাটি নিছক সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত? নবাব এলএলবির ঘোষণা কি সত্যি? সব প্রশ্নের উত্তর সবার আগে জানতে চোখ রাখুন নিউজ 47 এর পর্দায়। ঘরে বেড়ে একই নিউজ। ফোন নম্বর তো আছে না? ঠিক আছে ঠিক আছে, যান যান। আমার নাম কি? শ্রাবণী। আপনারা কেউ ভয় পাবেন না, আপনাদের সকলের নাম পরিচয় গোপন রাখা হবে। শুধুমাত্র নাম পরিচয় গোপন করলেই তো সবকিছু সমাধান হয়ে যাবে না? কবে বন্ধ হবে এসব অন্যায় অত্যাচার? খুব শীঘ্রই। রায় দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে ন্যায় বিচারের জন্য লড়াই করার ক্ষমতা আমার আছে। জয় আমাদের হবে। Bashar, your asshole brother is making my job tough. Can you please stop him? Otherwise, আমাদের এমন সবকিছুর মুখোমুখি হতে হবে যেটা আমাদের দূরবর্তী কল্পনাতেও কখনো ছিল না। And I never left my work half done. কোথায় যাচ্ছ? নবাবের কাছে। বাবার ডিএনএ থেকে রুচি, একজন সিনিয়র লয়ারের কাছ থেকে অ্যাটিচিউড, কোনো কিছুই পাওনি দেখছি। আর মামাস গার্ল বাবা, মানুষের বাড়িতে জায়গির থেকে পড়া এক ল স্টুডেন্টকে বিয়ে করেছিল যে মেয়েটা, আমি তার ডিএনএ আর অ্যাটিটিউড পেয়েছি বাবা। ইউ ক্যান্ট ইগনোর দ্যাট হাফ। আরেকটা কথা বাবা, আমি ঠিক করেছি আমি নবাবের সহকারী হিসেবে কাজ করব, আর সেই হিসেবে শুভ্রা আমার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টকে সেভ করা আমার জব। এসো। কি সবাই অবাক হচ্ছেন? অবাক হবার কিছুই নেই। ওর বিয়ের কার্ড বিলি হয়ে গেছে। এই 27 তারিখে বিয়ে, আর বিয়ে হবে না তা কি হয়? বাহ, খুশির সংবাদ। আমরা আছি আপনাকে লাগে। আরে শুভ্রা তো আমাকে মেয়ের মতো, আমরা ছাড়া ওদের আর কে আছে? কোনো অসুবিধা নাই, চলেন শুভ কাজটা সাইরা ফেলি। আসুন চলেন আসুন। সামাজিক বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুভ্রাকে বিয়ে করলেন আশিস। আইনের রায় কি হবে সেটা আমরা জানি না, কিন্তু জনতার রায় কিন্তু আজ আমরা জেনে গেছি।
বসুন। নবাব, আপনি কি শুরু করলেন? দেশের মধ্যে একটা আন্দোলন গড়ে তুলেছেন, সেই সাথে আজহার সাহেবের ঘরেও। যাই হোক, এই মামলা নিয়ে চারিদিকে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে, তাই দ্রুত এই মামলাটা নিষ্পত্তি করতে হবে। কিসের ফাইল এগুলো? স্বাধীনতা হত্যার ফাইল মহামান্য আদালত। গত এক সপ্তাহে আমার কাছে 842টি নারী ও শিশু ধর্ষণের মামলা এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী 2019 সালে 5400 নারী এবং 815টি শিশু ধর্ষণের মামলা হয়, যা 2018 সালে যথাক্রমে ছিল 3900টি এবং 727টি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে সারা দেশে ধর্ষণের ঘটনা আগের চাইতে দ্বিগুণ হয়ে গেছে। এত কিছুর পরেও আজ আমরা এই আদালতে একজন সাহসী নারীকে চরিত্রহীন প্রমাণ করার জন্য ফাইট করে যাচ্ছি। ইউর অনার, এই ধর্ষণ মামলার ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা সেই জনতার বন্ধু, নারী অধিকার বান্ধব জনাব আজিবুল বাশারকে কাঠগড়ায় এনে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। বাশার সাহেব, আপনার বয়স কত? 45। তা এই 45-এও বিয়ে করেননি কেন? অবজেকশন ইওর অনার। একজন সম্মানী লোককে কি সমস্ত অবান্তর প্রশ্ন করার কোনো মানে আছে? মানে আছে আজহার সাহেব। অবজেকশন ওভাররুল। তা আপনি বিয়ে না করে একা একা থাকেন কেন? মিস্টার নবাব, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি জনগণের সেবক, তাদের সাথেই থাকি, একা থাকবো কেন? বাহ, গ্রেট লিডার। তা শুভ্রা যে নওয়াজ সাহেবকে ব্ল্যাকমেল করছে তা আপনি শিওর হলেন কি করে? কারণ আপনি তো ঘটনা জানতেন না। তাহলে সত্যতা যাচাই না করে কেনই বা শুভ্রাদের বাড়িতে গেলেন, তাদের টাকা সাধলেন, মামলা করতে নিষেধ করলেন? শুভ্রা যদি সত্যি ব্ল্যাকমেল করত তাহলে তো আপনার উচিত ছিল প্রথমে শুভ্রার বিরুদ্ধে মামলা করা। সেটা করেননি কেন? অবজেকশন ইওর অনার। প্রতিপক্ষ আমার মক্কেলকে ইন্টেনশনালি ফাঁসানোর চেষ্টা করছেন। একজন জনপ্রতিনিধির মানহানি করার চেষ্টা করা হচ্ছে। আজহার সাহেব, আপনি বসুন। মিস্টার নবাব, আমি শুভ্রাদের বাসায় গিয়েছিলাম তাদেরকে অনুরোধ করতে যেন তারা আমাদের পরিবারের মান সম্মান নষ্ট না করে। রাইট, মান সম্মান বাঁচানোর জন্যই তো আপনি গিয়েছিলেন। কারণ আপনি জানেন যে শুভ্রার কারণেই আপনার পরিবারের সকল পুরুষেরই আসল চেহারা বেরিয়ে আসবে। এবার আপনি আসতে পারেন। ইউর অনার, আমি এই মামলার প্রধান আসামি নেওয়াজকে পুনরায় কাঠগড়ায় এনে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্র্যান্টেড। কিরে, আজকাল নাকি বাসা থেকেই বেরোচ্ছিস না? কিরে, তুই আমারে তুই তুই করতেছিস কেন? সম্মান দিয়ে কথা বল। সম্মান? তোকে সম্মানের মানে বুঝিস? শালারে বেস্ট। সাবধানে কথা বল। সাবধানে কথা না বললে কি করবি? আমার পরিবার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর মতো 2 টাকার উকিল রে এক তুড়িতে গায়েব করে দিতে পারি। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড ইউর অনার। ঠিক এইভাবেই এই মামলার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালাকে গায়েব করে দিয়েছে এই বাসার পরিবার। শুধু তাই নয়, এই নেয়াজ 6 মাস আগেই রিহ্যাব থেকে বাসায় ফেরে। এই তার কাগজ। তিনি শুধু মাদকাসক্তই নন, তিনি নারীর প্রতিও আসক্ত। মহিলা হোস্টেলের নামে একটা মিনি ব্রোথেল খুলে রেখেছেন। প্রতি রাতেই তার শয্যা সঙ্গী হতে নিত্য নতুন মেয়েদেরকে বাধ্য করা হয়। এমন একটা ড্রাগ অ্যাডিক্ট, ওমেনাইজার, দুশ্চরিত্র ব্যক্তি কোন মেয়েকে ধর্ষণ করতে পারে, এটাই নাকি অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়।
অথচ শুভ্রার মতো পরিশ্রম করে সংসার চালানো মেয়েরা নষ্টা মেয়ে, আর সেটাই এখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কেন ইউর অনার? মেয়ে হয়ে জন্ম নিলেই অপবাদের বোঝা মাথায় নিয়ে চলতে হবে? কি জনাব, খুব রাগ হচ্ছে? এবার ছোট্ট একটা পারিবারিক প্রশ্ন করি। আপনি তো অনেক ভালো মানুষ, তা আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক কেমন? ভালো ভালো, খুবই ভালো, অনেক প্রেম আমাদের, অনেক ভালোবাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই শহরের প্রায় 20টা মেয়ের অ্যাকাউন্টে প্রতি মাসে যথাক্রমে 25, 30, 50 এমনকি লাখ টাকাও আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়। আবার এই শহরের নামি দামি 5 তারকা হোটেলের ভিআইপি রুমে ভিন্ন ভিন্ন মেয়েদের সঙ্গে হোটেল রুম বুক করার রিসিট কিন্তু এটা প্রমাণ করে না যে তারা হ্যাপি কাপল। আচ্ছা, ওই মেয়েগুলো আসলে আপনার কি হয়? ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডস? মহামান্য আদালত, এই নেয়াজ সাহেব যাদেরকে ফ্রেন্ড বলছেন তারা আসলে... অবজেকশন ইওর অনার। আমার মক্কেল তার অবসর সময় কাটানোর জন্য কার সাথে হোটেলে যাবে না যাবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যক্তিগত ব্যাপার যখন সমাজের জন্য ক্ষতিকারক হয়ে যায় তখন সেটা আর ব্যক্তিগত থাকে না। তবে এই মামলা অনেক নারীকেই অনেক সাহসী করে তুলেছে ইউর অনার। এখন আমি এমন একজন নারীকে এই আদালতে হাজির করব যাতে প্রমাণ হয়ে যাবে সে রাতে শুভ্রার সাথে কি অন্যায় হয়েছিল। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো ভুলে গেছেন যে কাউকে সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে হলে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। পূর্ব অনুমতি নিতে হলে তো সেই সাক্ষী আদালত পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়া হয়। মহামান্য আদালত, সে রাতে শুভ্রা যেই হসপিটালে ট্রিটমেন্ট নেয়ার জন্য গিয়েছিল আমি সেই হসপিটালের নার্স মনিকাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিস মনিকা, সে রাতে আপনিই তো প্রথম হসপিটালে শুভ্রাকে দেখেন। হ্যাঁ। তা আপনার শুভ্রাকে দেখে কি মনে হয়েছিল? সে কি পার্টি থেকে এনজয় করে হসপিটালে এসেছিল নাকি ফিজিক্যালি টর্চার হয়ে হসপিটালে এসেছিল? শারীরিকভাবে টর্চার হয়ে এসেছিল, শরীরে অনেক আঘাতের চিহ্নও ছিল। আপু আপু একটা মিনিট আপু, আপু দেখুন না কি অবস্থা, আপু প্লিজ একটু হেল্প করুন। আজকে তো বন্ধের দিন, আর কোনো ডাক্তার নেই, এখন অনেক রাত হয়ে গেছে ভাই, এখন আমি কিছু করতে ব্লিডিং পারবো না। হচ্ছে। আমার কিছু করার নেই, আর দেখে তো মনে হচ্ছে পুলিশ কেস। আপনি পুলিশকে ইনফর্ম করছেন না কেন? ইটস এ রেপ কেস। পুলিশকে জানালে আপু মিডিয়াতে জানাজানি হয়ে যাবে। প্লিজ আপু, কয়েকদিন পরে আমাদের বিয়ে, আর আমি চাই না আমাদের বিয়েটা ভেঙে যাক। ভাই আমার কিছু করার নেই, এটাই আমাদের প্রসিডিউর। প্রসিডিউরই কি সব নাকি আপু? নারীর সম্মানের চেয়েও বেশি প্রসিডিউর। এত কিছুর পরও যদি আমি রাজি থাকি ওকে বিয়ে করার জন্য, তাহলে আপনি এতটুকু হেল্প করতে পারবেন না? আপু প্লিজ আপু, আপু আজকে যদি আমি আপনার ভাবিতাম তাহলে কি করতেন? হেল্প করতেন না? প্লিজ প্লিজ আপু, একটু একটু হেল্প করেন। আশিস সাহেব অনেক রিকোয়েস্ট করায় আমি তাকে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দিয়েছি, আর লুকিয়ে কিছু ফরেনসিক টেস্টও করি, যার রিপোর্ট আমি আপনার কাছে দিয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মহামান্য আদালত, এই সেই রিপোর্ট। দ্যাটস অল ইউর অনার। মিস মনিকা, এ কি শোনালেন? হ্যাঁ, আচ্ছা আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি কোনো টেলিভিশন রিপোর্টিং অথবা নিউজে? চেহারাটা খুব চেনা চেনা লাগছে। আচ্ছা আপনাদের হাসপাতালের নামটা বলেন তো। সেবা হসপিটাল। সেবা হসপিটাল, ও সেবা হাসপাতাল। সেবা হাসপাতাল যাদের বিরুদ্ধে অবৈধ গর্ভপাত, ভুল চিকিৎসা, মেয়াদ উত্তীর্ণ ঔষধপত্র ব্যবহার এবং অকেজো মেশিন দিয়ে রিপোর্ট তৈরি করার অভিযোগ রয়েছে। আর আপনি সেই সেবা হাসপাতালের একজন নার্স, যিনি আজকে এখানে আদালতে উপস্থিত হয়েছেন সাক্ষী দিতে। আরে
আপনাদের বিরুদ্ধে তো নানান ধরনের অভিযোগ রে ভাই। আপনারা নিজেরাই তো অপরাধী। আজকে আপনি এখানে এসেছেন কোন অপরাধীকে বাঁচাতে? মুখের কথা তো আদালতে গ্রহণযোগ্য হবে না। মিস মনিকা, আপনি যে পেশেন্টকে এক্সামিন করেছিলেন তার একটা রিপোর্টের দরকার। পেপার লাগবে, ফরেনসিক রিপোর্ট, এবং যে রিপোর্টটাতে একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসারের সিগনেচার থাকতে হবে। এখানে আপনি তা দিয়েছেন? জি না। একজন নার্সের সিগনেচার করা ফরেনসিক রিপোর্ট কখনোই আদালত গ্রহণ করবে না। করবে? আপনার আর কিছু বলার আছে? ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। মহামান্য আদালত, যে হাসপাতালের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ, তাদের কোন রিপোর্টই আদালতে গ্রহণযোগ্য হতে পারে না। মহামান্য আদালত, এই পর্যায়ে আমি এই মামলার অন্যতম সাক্ষী মিস্টার আশিসের জবানবন্দি নিতে চাই। গ্রান্টেড। আই স্যালিউট ইউ মিস্টার আশিস। বর্তমানে যে যুগ, যে সমাজ, তাতে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তো ছেলেটি অথবা মেয়েটি নিজেদেরকে বাদ দিয়ে অন্য কোনো ছেলে বা মেয়ের ছবিতে লাইক দিলে সম্পর্ক ভেঙে যায়। সেরকম একটা সামাজিক অবস্থায় দাঁড়িয়ে আপনি তো একজন মহান পুরুষ। একটা রেডিও প্রোগ্রাম চেঞ্জ ইওর মাইন্ড, তাই তো? এটা করে প্রতিদিন মধ্যরাতে বাড়িতে ফিরত, এবং এটা নিয়ে তাদের প্রতিবেশীদের মধ্যে নানান রকমের আপত্তি আছে। আপনি কেন আপত্তি করেননি? কারণ আমি শুভ্রাকে অনেক বেশি ভালোবাসি, সেই সাথে ওর প্রফেশনটাকেও সম্মান করি। বাহ 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 বাহ, আমিও আপনাকে এই অ্যাটিটিউডের জন্য খুবই সম্মান করছি। আচ্ছা আশিস, আপনি কি মনে করেন যে সত্যি সত্যি শুভ্রার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে? অবশ্যই ঘটেছে, এবং আমি তার ন্যায় বিচার চাই। এই ঘটনা কারা ঘটিয়েছে? নওয়াজ বাশার এবং তার দুই বন্ধু। নেয়াজ বাশার এবং তার দুই বন্ধু? আচ্ছা, আপনি কি তাদেরকে সচক্ষে দেখেছেন ঘটনা ঘটাতে? জি না, আমি নিজের চোখে দেখিনি। এই কথাটা আপনাকে কে বলেছে? শুভ্রা, 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 শুভ্রা আমাকে বলেছে। পয়েন্ট টু বি নোটেড। আপনি এবার আসতে পারেন। মহামান্য আদালত, মিস্টার আশিসও নিজের চোখে কোনো কিছু দেখেননি, তিনি অন্যের কাছ থেকে শুনেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই মামলায় এই আদালতে আজ পর্যন্ত যত সাক্ষী প্রমাণ আনা হয়েছে তাদের মধ্যে কেউই প্রত্যক্ষদর্শী নয়, অন্যের কাছ থেকে সবাই শুনেছেন। সুতরাং এটা প্রমাণ করার কোনো অবকাশ নেই যে এই মামলাটি একটা মিথ্যা বানোয়াট মামলা। আমি হুজুরের কাছে আর্জি করছি, এই মামলা থেকে আমার মক্কেলদেরকে অবিলম্বে আপনি রেহাই দেবেন, এবং মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইফাত আফরিন শুভ্রার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল, ইওর অনার। আগামী মাসের 4 তারিখে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হলো। সেই সাথে আজকের মতো কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। এত টেনশন করে লাভ কি? আমরা তো হেরেই গেছি। কাল কোর্টে কি রায় হবে সেটা আমাদের সবারই জানা। এখনো রায় হয়নি, কোথাও একটা বড় জায়গা আমরা ছেড়ে যাচ্ছি। এই কেস হেরে যাওয়া মানে নবাবের প্রস্থান।
তোমরা সেটা বুঝবে না। ভুল। আর কেউ না বুঝলেও একটা মেয়ে তার লাইফ পার্টনারের সবকিছু বোঝে। লাইফ পার্টনার? কি ভাবছো মিথ্যে বলছি? মিথ্যে বললে কি আর আমার বাবার ব্রেঞ্চ ছেড়ে তোমার পাশে এসে বসি? আমার 2রা মাস রাতের নেওয়াজের কল লিস্ট লাগবে, পারবে? কল লিস্ট দিয়ে আর কি হবে? আমাদের সবকিছু শেষ নব। না, শেষ বলতে কিছুই নেই অবন্তী। ট্রাই করছি। ওই দিন 12:20 থেকে 1টা পর্যন্ত প্রায় 20টি ফোন এসেছিল নেওয়াজের নাম্বারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নেওয়াজ একবারও কোনো ফোন রিসিভ করেনি। নাম্বারটা কি নেওয়াজের লাইফ পার্টনারের? তুমি বুঝলে কিভাবে? লাইফ পার্টনাররা সবই বোঝে। সরি ব্রো, জাকিরের বন্দোবস্ত করতে করতেই লেট হয়ে গেল। নো ইস্যুস, ব্যবস্থা হয়েছে? হচ্ছে, সময় মতো আপনাকে ফোন করবে। আর এই হচ্ছে নেওয়াজের ডিটেইলস। নেওয়াজের ড্রাইভারের স্টেটমেন্ট পেলে আর কিছুই লাগবে না। পাবেন ব্রো, ডোন্ট ওয়ারি। এবার যাকে হায়ার করেছি সে হাইলি প্রফেশনাল। হোপ ফর দ্য বেস্ট। ছাড়, এই হানে না। কি হলো? আমি রাস্তার মাইয়া হইতে পারি, কিন্তু জেনে হেনে শুই না। এটা কার ফ্যাক্টরি? আরে এটা আমার বস নেওয়াজ বসারে। আরে বসে ফোন দিচ্ছে, জলদি বসের নিয়ে যাওয়া লাগবো। আয় জলদি আয়, মাত্র 3 মিনিট লাগবো। আয় মাত্র 2 মিনিট লাগবো? মরে খা। এই তুই কি পুরুষ মানুষ নাকি ম্যাগি নুডলস? আমি এনে কিচ্ছু করবো না। বাস্টার্ড, 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছি, বাস্টার্ডটা ফোন ধরে না। হয়তো জ্যামে আটকে আছে। তুমি এত অস্থির হচ্ছ কেন? চুপ কর। কোথায় যাচ্ছ? আরেকটা রেপ করতে? আমি কোনো রেপ করিনি। তোমার বেডরুম কোনো আদালত নয় যে তোমাকে মিথ্যে বলতে হবে। চুপ, একদম চুপ। মুখ খুললেই একেবারে জানে মেরে ফেলবো। মরতেই তো চাই, কিন্তু গলা তো চেপে রেখেছে অন্য আরেকজন। তাহলে কই করবি? গাড়িতে করবি? চল। এই দেখ কেমন গাড়ি, পছন্দ হইছে? এত দামি গাড়িতে লাগাইবি, তোর বসে টের পাইবো না? টের পাইবো কেমনে? সে নিজেই তো মাল খাইয়া টাল হয়ে থাকে, বুঝলি? আর হে নিজেই তো এই গাড়ির মধ্যে কত মাইরে লাগাইছে, তার কোনো হিসাব নেই। কি কস? গাড়িতে লাগায়? গাড়িতে আবার কেমনে লাগায়? গাড়িতে কেমনে লাগায়? আর ওই কেস চলতেছে না শুভ্রা, ওই মায়ারে বসের রিক্সার থেকে টাইনা নামাই এই গাড়ির মধ্যে ঢুকাইয়া 3 জনে মিলে লাগাইটাকে গাড়ির তান বডিটা ফালাইয়া দিছে, বুঝছস? তোরে এখন আমি দেখামু এই গাড়ির মধ্যে কেমনে। আয় এটা কি? তোর আমল নামা কাল আদালতে জাজের কাছে যাবে।
আমার বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার মোবাইলটা ওরা নিয়ে গেছে স্যার, এখন কি করবো স্যার? স্যার কি আর করবি, তুই তো সব নষ্টের মূল। মর। অনেক জল্পনা কল্পনা শেষে আজ শুনানি হতে যাচ্ছে শুভ্রার ধর্ষণ মামলার রায়। প্রতিপক্ষের আইনজীবী মিস্টার নবাবকে তো দেখতে পাচ্ছি না। মাননীয় আদালত, পরাজয় সকলেই মেনে নিতে পারে না। আমার মনে হয় আদালতের সময় নষ্ট না করে আপনি রায় পড়া শুরু করে দিন। আনিত সমস্ত অভিযোগ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মহামান্য আদালত, আমার বিলম্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আদালতের কাছে রায় ঘোষণার আগে কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করার অনুমতি চাইছি। মহামান্য আদালত, এটা অন্যায়, এটা আদালত অবমাননার শামিল। যেখানে কোর্টের রায় লেখা হয়ে গেছে সেখানে নতুন করে কোনো প্রমাণ বা সাক্ষ্য গ্রহণের কোনো জায়গাই নেই। মহামান্য আদালত, আমি রায় শোনার জন্য প্রার্থনা করছি। মহামান্য আদালতের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে সত্য প্রমাণের একটা সুযোগ দিন। এই রায় শুধু একটা মেয়ের জন্য নয়, এই সমাজের হাজারো অত্যাচারিত নারীর অধিকার আদায়ের রায়। প্লিজ মহামান্য আদালত, আমাকে একটা সুযোগ দিন। মহামান্য আদালত, এটা আদালত, এখানে ইমোশন বা ড্রামা দেখানোর কোনো জায়গা এটা নয়। একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমি বলছি, উনি খামাখা সময় নষ্ট করছেন। আমি আর অন্য কোনো কিছুই মানব না। দয়া করে আমাকে একটা সুযোগ দিন। আর কোনো সুযোগ আপনি পাবেন না। সুযোগ পেলেই তো সব সত্য বেরিয়ে আসবে, আর সেটাই আপনি ভয় পাচ্ছেন। আমি কখনো কাউকে ভয় পাই না। আপনি ভয় পাচ্ছেন। নেভার। স্টপ, স্টপ। আপনি ভয় পাচ্ছেন। নো, নেভার। স্টপ, প্লিজ স্টপ। উফ, দয়া করে আমাকে একবার সুযোগ দিন। ঠিক আছে মিস্টার নবাব, আমি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি। এটা অন্যায় মাননীয় আদালত। এটা অন্যায় না। কোর্ট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমি আপনাকে অনেক সম্মান করি মিস্টার আজহার সাহেব। প্লিজ আপনি বসুন। আপনিও আদালতকে সম্মান করবেন। মিস্টার নবাব, আপনি শুরু করুন। আর ওই কেস চলতেছে না শুভ্রা, ওই মায়ারে বসের রিকশা থেকে ডাইনা নামাইয়া এই গাড়ির মধ্যে ঢুকাইয়া তিনজনে মিলে লাগাইয়াটাকে গাড়ির তার বডিটা ফালাইয়া দিছে। এটা নিয়াজ বাশারের ড্রাইভারের কণ্ঠ। মহামান্য আদালত, এরপরেও কি আমরা বলবো যে সেদিন নিয়াজ বাশার আর তার বন্ধুরা মিলে শুভ্রাকে গ্যাংরেপ করেনি? অবজেকশন ইওর অনার। ইওর অনার, মিমিক্রি মানে ড্রাইভারের কণ্ঠস্বর অনুকরণ করে অন্য কাউকে দিয়ে এটা করানো হয়। আমার বাদীপক্ষ এর সত্যতা কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না। সত্যি বলেছেন আমার প্রতিপক্ষ, সত্যি আমি প্রমাণ করতে পারবো না। কারণ নেয়াজ বাশারের মতো নষ্ট শক্তির মানুষেরা নিজেকে বাঁচানোর স্বার্থে যে কাউকেই খুন করতে পারে, যেমন করে গত রাতে খুন করেছে ড্রাইভার। আবারও আষাঢ়ে গল্প বলা শুরু হয়ে গেল। আমার প্রতিপক্ষ এই কোর্ট রুমটাকে একটা কিন্ডারগার্টেন স্কুল বানিয়ে ফেলেছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দিস হিয়ারিং।
মহামান্য আদালত, আর সময় নষ্ট না করে আমি আদালতের কাছে রায় পড়ে শোনানোর জন্য প্রার্থনা করছি। আরেকটা ছোট্ট আশারে গল্প বাকি আছে শ্রদ্ধেয় আজহার সাহেব। মহামান্য আদালত, আমি আমার শেষ সাক্ষীকে আদালতে পেশ করার অনুমতি চাইছি। মিস্টার নবাব, এটা আপনার শেষ সুযোগ। এবার কোনো ভুল করলে আমি আপনার লাইসেন্স বাতিল করবার জন্য বার কাউন্সিলকে সুপারিশ করব। থ্যাংক ইউ, ইউর অনার। ইউর অনার, কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি নিয়াজ বাশারের স্ত্রী ঋতু বাশার। এসব কি হচ্ছে মাননীয় আদালত? আমাদের বাড়ির বউকে কেন আদালতে হাজির হতে হবে? আর কতভাবে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করা হবে? অর্ডার, অর্ডার। আচ্ছা বসো বসো। আপনি বাশার পরিবারের পুত্রবধূ? না ইওর অনার, আমি ওই বাড়ির রক্ষিতা। ভাইয়া, কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি? অর্ডার, অর্ডার। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, কিন্তু তার কাছ থেকে আমি অত্যাচার ছাড়া আর কিছুই পাইনি। ও যাই করুক, রাত 11টার পরে কখনো বাড়ির বাইরে থাকে না। সেদিন 12টা বেজে গেছে, তারপরে ফিরছিল না দেখে খুব টেনশন হচ্ছিল। তারপর 12টার পর থেকে আমি ওকে ফোন করতে শুরু করি। কি হলো? এত দেরি করলে যে? এতবার ফোন করলাম, ফোন ধরলে না কেন? কথার উত্তর দিচ্ছ না কেন? আমি তোমার স্ত্রী, তোমাকে নিয়ে ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আমার শরীরে এখন শুভ্রা মেয়ে তো নয়, যেন বাঘিনী। শুভ্রা, শুভ্রা, শুভ্রার সাথে আমি এত জোস, দুর্দান্ত, অসাধারণ। শুভ্রা, এই নে শুভ্রার গন্ধ। এই সেই শার্ট মহামান্য আদালত, যার সাথে নওয়াজ বাশার পড়েছিলেন, আর কিছু ছবি যা ঋতু তুলেছিলেন। দ্যাটস অল ইউর অনার। তো মিসেস বাশার, আপনি যে সত্য কথা বলছেন এটা আমি কি করে বিশ্বাস করি বলেন তো? এমনও তো হতে পারে যে আপনি স্বামীর সাথে ঝগড়া করে এখন কোর্টে এসে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, এবং এটাই হয়েছে মহামান্য আদালত। মিসেস বাশার, আমি আপনার দাম্পত্য জীবন সম্পর্কে যেটুকু জানি সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন মোটেও সুখের ছিল না, এবং আপনারা তিনবার পারিবারিক আদালতে গিয়েছেন ডিভোর্সের জন্য। পরে জনাব আজিমুল বাশারের সমঝোতায় আপনি আবারও ফিরে যান বাশার পরিবারে। কি সত্য কথা শুনে চোখে জল এসে গেল? না, সত্যটা শুনলে আপনাদেরও চোখে পানি চলে আসবে। মহামান্য আদালত, ও পাগল হয়ে গেছে, ওর মাথায় সমস্যা আছে, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি পাগল, পাগল বলেই স্বামীকে বাঁচানোর জন্য নিজের ঘরে প্রতিদিন আপনার মতো মানুষের কাছে ধর্ষিত হয়েছি। কুত্তার বাচ্চা!
নেহাজ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কোর্টের মাঝখানে লোকজনের সামনে তুই কি করতেছিস? আমার কথা শোন। আমি অন্যায় করছি মোহাম্মদ আদালত, যা শাস্তি দিবেন আমি মেনে নিব। অর্ডার, আমি অন্যায় অর্ডার। করছি, যা সাজা দিয়ে আই ডিড ইট। মিস্টার আজহার সাহেব, কোনো আর্গুমেন্ট? নো ইওর অনার। মিস্টার নবাব, আপনার কোনো জিজ্ঞাসা? ধন্যবাদ মহামান্য আদালত। যে দেশে একটা মেয়ের পিরিয়ড হলে বা পিরিয়ডের ডেট দু একদিন এদিক সেদিক হলে পরিবারকে জানাতে বিব্রত বোধ করে বা ভয় পায়, সে দেশে শুভ্রার মতো একটি মেয়ে ধর্ষিতা হয়ে শত শত মানুষের সামনে এসেছে বিচার চাইতে। পিরিয়ড তো মেয়েদের কিছুদিনের জন্য অসুস্থ করে, কিন্তু ধর্ষণ তো একটা মেয়েকে চিরজীবনের জন্য স্তব্ধ করে দেয়। এখন সময় এসেছে সে স্তব্ধতা ভাঙার, আর সেটা আইন দিয়ে নয়, আমাদের সামাজিক সচেতনতা দিয়েই তা করতে হবে। সামাজিকভাবে একটা কঠিন বলয় তৈরি করতে হবে ধর্ষণকারীদের বিরুদ্ধে। মনে রাখতে হবে, নারী ধর্ষণ মানেই হচ্ছে স্বাধীনতা হত্যা। উই উইল টেক এ শর্ট ব্রেক। বিচারকের বাইরেও আমি একটা মেয়ে। শুভ্রার সাথে ঘটে যাওয়া ঘটনার মতো শত শত ঘটনা আমাদের চারপাশে অনেক ঘটছে, কিন্তু সেটা স্টপ করতে পারে পুরুষ সমাজ ও তাদের দৃষ্টিভঙ্গি। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে নেওয়াজ চৌধুরী, পাবেল খান, জুনায়েদ আনসারী 2 মার্চ রাতে রেডিও আরজে শুভ্রাকে জোরপূর্বক ধর্ষণ করে। পেনাল্টি কোড 1860 সালে 376 ধারা মোতাবেক আসামি আজিমুল বাশারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লক্ষ্যে 5 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছে। উপস্থিত আসামিদেরকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের জন্য আদেশ দেওয়া হলো। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রায়ের অনুলিপি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 ঢাকা বরাবরে প্রেরণ করার আদেশ দেওয়া হলো। আদালত এখানেই মুলতবি ঘোষণা করল। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার 18th অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতাও রাখো না। আজ আমি বলছি তুমি আমার সমকক্ষ হবার যোগ্যতা রাখো। থ্যাংক ইউ। ওয়েল ডান। বলেছিলাম না, সত্যের জয় হবেই। পুরুষ নামে কলঙ্ক আজ নারীর গায়ে হাত তুলিস, তোরা আবার বড়াই করে নিজেকে পুরুষ বলিস। পুরুষ বলিস, মুখখানা ফ্যাকাশে নাই নিরাপত্তা, ধর্ষিত নারী মানে স্বাধীনতা হত্যা। হ্যাঁ হত্যা।
পুরুষের সংখ্যা তোর বুকেতে সাহস রাখ, চরিত্রহীন যারা আজ তারা ভয় পা। কেন তুই ভয় পাস? লুকিয়ে হেরে যাস, জেগে উঠে নারী বল লালসানি বাচ্চা। তোর চোখে কান্না আর বুকে সয় না, এইভাবে ঢুকে ঢুকে বেঁচে থাকা যায় না। তাই তুই জেগে মুছে মুছে বের কর, অধিকার বুঝে নিয়ে নবাবের সাথে বল। নবাব আমি ধর্ষিত বোনেদের হাত, আমি নবাব আছি সবার পাশে, আমি নবাব আমি ধর্ষিত বোনেদের হাত, আমি নবাব আছি সবার পাশে, আমি নবাব। নারীকে হাতের পুতুল ভেবে ভুল করিস বারবার, আসছে নবাব কেড়ে নিতে তোদের বাঁচার অধিকার। হ্যাঁ অধিকার, হ্যাঁ অধিকার, অধিকার আদায়ের সংগ্রামী তুই চোখ। নবাবের হাতে আজ শেষ হবে ধর্ষক, হ্যাঁ ধর্ষক, হ্যাঁ ধর্ষক। নারীমান নারী সম্মান, নারীমান নারীমান